জনতা রায়ে সম্প্রতি বাংলায় ক্ষমতায় এসেছে বিজেপি। সরকার গঠনের পর থেকেই জনহিতকর কার্যকলাপে ব্রতী হয়েছে বিজেপি শিবির। তারই এক নিদর্শন দেখা গেল রবিবার। শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষের উদ্যোগে শিলিগুড়ির বাঘাযতীন পার্কে অনুষ্ঠিত হয় সরাসরি শঙ্কর কর্মসূচি। এই কর্মসূচিতে শিলিগুড়ি ছাড়াও মালদা, কোচবিহার, কলকাতা সহ বিভিন্ন জেলা থেকে বহু মানুষ উপস্থিত হয়ে নিজেদের সমস্যা, অভিযোগ তুলে ধরেন। এই কর্মসূচিতে মানুষ তাদের ব্যক্তিগত সমস্যা থেকে শুরু করে জমি দখল, নিয়োগে দুর্নীতি সহ একাধিক সমস্যার কথা বিধায়ক শঙ্কর ঘোষকে জানান। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বিগত তৃণমূল সরকারের আমলকে কটাক্ষ করে বলেন, 15 বছর ধরে রাজ্যে জঞ্জাল জমেছে, পাশাপাশি রাজ্যে সুশাসন প্রতিষ্ঠার বার্তা যা ইতিমধ্যেই দিয়েছে বর্তমান সরকার, সেই বার্তা আরও একবার শোনা যায় বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের গলায়। এটা তো বুঝতে হবে যে 15 বছরে যে জঞ্জাল এই রাজ্যে তৈরি হয়েছে সেটা তো 15 দিনে পরিষ্কার করে দেওয়া সম্ভব নয়। আমাদের যেটা ইচ্ছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় এবং রাজ্য সভাপতি শ্রী শোভন ভট্টাচার্য মহাশয়, তাদের যে নির্দেশ, সেই নির্দেশ অনুযায়ী আমরা চেষ্টা করছি মানুষের সরকার হিসাবে, পশ্চিমবঙ্গের মানুষের সরকার, কোনো রাজনৈতিক দলের সরকার নয়, মানুষের সরকার হিসাবে এটা প্রতিষ্ঠা করা। এবং আমি চিরকালই মানুষের মাঝে থাকতে ভালোবাসি। দীর্ঘদিন ধরে চাকরি প্রার্থীরা তাদেরকে বঞ্চিত করে রাখার অভিযোগ তুলেছিলেন। রবিবারের কর্মসূচিতে এসে বিধায়কের সঙ্গে কথা বলে আশ্বস্ত হন এক চাকরি প্রার্থী। আপার প্রাইমারির ক্যান্ডিডেট 10% প্যারা টিচার রিজার্ভেশন কোটায় আমরা আছি। তো আমাদের 15 সালে পরীক্ষা হয়েছিল, মানে 2 বছর হলো 90%-এর ক্লিয়ার হয়ে গেছে, বিগত সরকার করে গেছে। কিন্তু আমাদের বিভিন্ন টাল বাহানাতে আমাদের এই বিগত 10 বছর থেকে ঝুলিয়ে রেখেছে। তাই আজকে আমরা দাদার কাছে এসেছি, যেহেতু আমরা নর্থ বেঙ্গল অনেকটা দূরে থাকতাম, এতদিন আমরা কলকাতার সঙ্গে সেরকম যোগাযোগ করতে পারতাম না, যেতাম কিন্তু আমাদের অতটা দেখতো না। তো দাদার কাছে আমরা এসেছি যাতে আমাদের যে বাকি আমরা 1876 আমাদের প্যানেলাইজড হয়ে আছি, সেটা যাতে অবিলম্বে আমাদের একটু নিয়োগের ব্যবস্থা করে দেয়। কথা তো বললেন, কতটা কি মনে হয়? খুবই আশাবাদী, কারণ এইভাবে এত ভালোভাবে দেখা করতে আমরা কোনোদিন পারিনি। তৃণমূল আমলে জমি সংক্রান্ত সমস্যার কথা তুলে ধরতে পারেননি, এমনই অভিযোগ এক রেল পুলিশের। তবে বর্তমান সরকারের প্রতি তার আস্থা রয়েছে। নিজে পুলিশ হলে কি হবে, এখানে তখন তৃণমূল শাসক ছিল, যার জন্য হয়তো সেটা হয়নি। এখন মনে হচ্ছে এই সরকার আসাতে আমাদেরও মনে হচ্ছে সুবিধা হবে, যার জন্যই আমি এই স্যারের কাছে আসা। বিজেপির শাসনকালে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন সাধারণ মানুষ। বিজেপির হাত ধরে সোনার বাংলার স্বপ্ন ফের দেখছে বঙ্গবাসী। স্নেহাশিস সরকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।